লুকমান হাকিম ব্যক্তিটাকে, অথবা অথবা তার পরিচয়টা কি, ওই দিকে চলে যায়। আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে এই লুকমান হাকিম এই ব্যক্তিটাকে ছিলেন তার পরিচয় তুলে ধরব। আল্লাহ তাআলা কোরআনে শুধু লুকমানের নামেই ছোরা এনেছেন, শুধু এতটুকুই শেষ করে দেন নাই। লুকমান হাকিম এত বড় জ্ঞানী, হিকমতপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ ব্যক্তি ছিলেন। এই ব্যক্তিটা তার সন্তানকে কয়েকটা উপদেশ দিয়েছিলেন, ওই উপদেশগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ৩ নম্বরে তুলে ধরার চেষ্টা করব কোন গুণের ভিত্তিতে, কোন আমলের ভিত্তিতে আল্লাহ তাআলা লুকমান হাকিমকে এত বড় শ্রেষ্ঠত্ব মর্যাদা দিলেন। যে কোরআনে ১১৪টা সূরা আছে, ১১৪টা সূরার মধ্যে আল্লাহ তাআলা ২৫ জন নবীর নাম এনেছেন। ২৫ জন নবীর নাম, ২.২ লক্ষ নবী আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। এর মধ্যে মাত্র ২৫ জন নবীর নাম কোরআনে এসেছে। এই ২৫ জন নবীর মধ্য থেকে ৬ জন নবীর নামে আল্লাহ তাআলা সূরা বানিয়েছেন, সূরার নামকরণ করেছেন। ৬ জনের সাথে, ২৫ জনের সাথে, ওই নবীদের সাথে নামটা আল্লাহ তাআলা লুকমান হাকিমের নামে একটা সূরা দিলেন। তার শ্রেষ্ঠত্ব কত বেশি, কি কারণে এই শ্রেষ্ঠত্ব, ওইগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ২৫ জন নবীর নাম এনেছেন। ৬ জন নবীর নামে কোরআনে সূরা এসেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালামের নামে সূরা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের নামে সূরা আছে, হুদ আলাইহিস সালামের নামে সূরা আছে, ইউনুস আলাইহিস সালামের নামে সূরা আছে, ইউসুফ আলাইহিস সালামের নামে সূরা আছে। ৬ নাম্বার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও কোরআনে সূরা আছে। এই আল্লাহ তাআলা এই ৬ নবীর সাথে লুকমান হাকিমের নামেও একটা সূরা ২১ নাম্বার পারার ১০ নাম্বার পৃষ্ঠায় একটা সূরা দিয়ে দিলেন, লুকমান, সূরাতুল লুকমান। কেন আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিলেন? এই লুকমান হাকিমের পরিচয়টা যদি আমরা জানতে চাই, ওয়াহাব ইবনুল মুনাব্বিহ তাফসীর ইবনে কাসীরের মধ্যে বিখ্যাত তাফসীরবিদ ওয়াহাব ইবনুল মুনাব্বিহ বলেন, লুকমান হাকিম ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের, দাউদ আলাইহিস সালামের ভাতিজা। আরেকজন মুফাসসির মুকাতিল রাহিমাহুল্লাহর বর্ণনা যে লুকমান হাকিম ছিলেন দাউদ আলাইহিস সালামের খালাতো ভাই। আলোচনা সামনে বুঝতে সহজ হবে, এই জন্য পরিচয়টা তুলে ধরতেছি। ওয়াহাব ইবনুল মুনাব্বিহের বর্ণনা অনুযায়ী দাউদ আলাইহিস সালামের ভাতিজা, আর মুকাতিলের বর্ণনা অনুযায়ী লুকমান হাকিম দাউদ আলাইহিস সালামের খালাতো ভাই। আরেকটা তাফসীর গ্রন্থ আছে, তাফসীরে বাইজাবি। আমাদের মেশকাত জামাতে এই কিতাবটা পড়ানো হয়। এই তাফসীর গ্রন্থে আছে লুকমান হাকিমকে আল্লাহ তাআলা ১০০০ বছর হায়াত দিয়েছিলেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লুকমান হাকিমকে ১০০০ বছর হায়াত দিয়েছিলেন। তিনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা পেয়েছিলেন, ১০০০ বছর হায়াত পাইছেন। এখন দ্বিতীয়বার পরিচয়ের ক্ষেত্রে আমরা জানবো, আমরা অনেক সময় লুকমান হাকিমের নাম বলতে গেলে লুকমান আলাইহিস সালাম বলি না? অনেকে বলি, এটা বলা যাবে কিনা? সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের বর্ণনা অনুযায়ী, তাদের মত অনুযায়ী লুকমান হাকিম কোনো নবী ছিলেন না। কেন নবী ছিলেন না? তাফসীর ইবনে কাসীরের বরাতের বর্ণনায় দলিল দিয়ে আমি একটু পরে বলবো। সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মতে লুকমান হাকিম নবী ছিলেন না। একজন বর্ণনাকারী ইকরিমার বর্ণনা অনুযায়ী লুকমান হাকিম নবী ছিলেন, কিন্তু এই বর্ণনাটা দুর্বল। লুকমান হাকিম কেন নবী ছিলেন না? এর কারণ উল্লেখ করে তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা লুকমান হাকিমকে নবুয়ত এবং হিকমত দুইটা জিনিস দান করেছেন। দুটোটাই দায় দিয়েছিলেন।
লুকমান হাকিমকে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন, হিকমত দিলেন, দিয়ে বললেন, ওগো আমার বান্দা লুকমান, তুমি কি নবুয়তি নিবা না হিকমতি গ্রহণ করবা? লুকমান হাকিম নবুয়তি গ্রহণ করেন নাই, হিকমতটা গ্রহণ করেছেন। কোন একজন ব্যক্তি পরবর্তীতে লুকমান হাকিমকে জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর বান্দা লুকমান, আপনি কেন হিকমতটা গ্রহণ করলেন, নবুয়তটা কেন গ্রহণ করলেন না? লুকমান হাকিম তখন উত্তর দিলেন, আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দিয়েছিলেন হিকমত গ্রহণ করব নাকি নবুয়তি গ্রহণ করব। যেহেতু আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে আমি কোনটা গ্রহণ করব, তাই আমি হিকমতটা গ্রহণ করেছি। যদি আল্লাহ আমাকে নবুয়তি দিয়ে দিতেন তাহলে নবুয়তি নিতাম, আল্লাহ আমার নবুয়তের ক্ষেত্রে সাহায্যকারী হতেন। এখন আল্লাহ আমাকে ইখতিয়ার দিলেন, অনুমতি দিলেন, কোনটা গ্রহণ করবা। আমি যদি এখন বড় দায়িত্বটা নবুয়তটা নিয়ে নেই, আমি তো সেই দায়িত্ব পালন করতে পারবো না। বড় দায়িত্বটা নিলে আমি যদি পালন করতে না পারি, এজন্য এখান থেকে শিক্ষা হলো, সমাজে নেতা হবে তারা যাদেরকে মানুষ পছন্দ করে বাছাই করে নেতা বানায়। তারা, আল্লাহ যেন আমাদের নেতাদের মধ্যে এই গুণ অর্জন করার তৌফিক দান করেন।